দেখো বন্ধুরা, কত বড় বড় গাঁদা ফুলগুলো হয়েছে, তাই না? আর এখানে চন্দ্রমল্লিকা গাছ এনেছিল 4টে, তার মধ্যে একটা রং একদম ফ্যাকাশে হয়ে গেছে কেন জানি না। খোল জল দিয়েছিল বলে টেম্পারে মনে হচ্ছে আমার এরকম হয়ে গেছে। তো কয়েকটা দেশি ফুল গাছও এখানে নিচে বসানো হয়েছে, এগুলো ছোট ছোট একদমই ফুলগুলো হয়েছে। আর ওপরের গাছগুলো টবের একদিন শুধু জল দিইনি, তার জন্যই এখানটা রোদ পড়ে যেহেতু দুপুরবেলা, তার জন্য দেখো গাছগুলো একটু ঝিমুনি মতো হয়ে গেছে। তো আমি এক্ষুনি কিন্তু গাছে জল দেবো। আর তারপরে সব দেখো এখানে 2 বালতি কাচাকুচি করে নিয়েছি। পার্বণ চলে এসছে, এমনিতেও কাচাকুচি করতেই হয় রোজকারই, শীতকাল বলে কথা। প্রত্যেক দিন কিন্তু বেশিরভাগ মানে এত কাচাকুচি হয়। আর ঠান্ডায় কাচতে গেলেই কিন্তু এত জল ঘাটতেই শরীর খারাপ করে, জানো তো। আর আমার এমনিতেই ঠান্ডা লাগার ধাত। তো দেখো এখানে তারপরে 2 বালতি কাচাকুচি করে নিয়ে চলে গেলাম ছাদে এগুলো মেলতে। মেলে এসে স্নান সেরে পুজোটা করে নিয়েছি, তারপরে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই দেখো মাছটা আমি আগের থেকে জল দিয়ে রেখে গেছিলাম ভিজিয়ে, ফ্রিজ থেকে বার করে। মানে বর্মশাইয়ের তো সময় হয় না প্রত্যেক দিন সকালবেলা বাজারে যাওয়ার, তার জন্য কিন্তু বর্মশাই কাজ থেকে আসার সময় মাছ আর যে কোনো যা বাজার হয় সবই নিয়ে চলে আসে বেশিরভাগ। তো এখানে দিদা বেড়াতে এসেছিলো, বেতো শাক মাঠ থেকে তুলে এনে দিয়েছে, আর 2টো সর্ষে শাক এতে ছিল, তো এগুলো ভাজা করলাম। আর ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি করে নিলাম। আর ভাতটা তো আমার হয়েই গেছে। তো ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে